বাংলা ডিপার্টমেন্ট থেকে কিবরিয়া কি করলো, আবার ব্যাক করে আমার যে কার হাতে একটা চাপাতি ছিল ওর কাছে চাপাতিটা নিয়ে এসে আমার পায়ে কোপ দিচ্ছে। তো আমি পাটা সরাবো, তো আমি যেহেতু পায়ে গুলি খেয়েছে হয়তো আমি চেষ্টা করতেছি পাটা সরাতে পারতেছি না। কোপ দেওয়ার পরে সে চলে গেল। এখন কোপ দেওয়ার পরে যে কতটুকু ব্যথা পাইলাম, আমি কোনো ব্যথা বা কোনো কিছু অনুভব করতে পারিনি, যেহেতু গুলি আগেই বিদ্ধ হয়ে গেছে আমার উপরে। তো আমার পাতে কোপ দিয়ে সে চলে গেল। তো আমি শুয়ে থেকেই একটু নিজেকে দেখতেছি যে আমি সুস্থ আছি কিনা। তখন হ্যাঁ আমি সুস্থ আছি, আমার জ্ঞান বুদ্ধি সব আছে, জ্ঞান আছে, সব আছে। তো যেহেতু মারছে, যেহেতু আমি একটু উঠে দাঁড়াই, তো আমি উঠে দাঁড়াতেই যেহেতু মাথাটা উঁচু করে দেখি আমার পাটা কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে একটু দূরে পড়ে আসছে। তখন পাটা যখন বিচ্ছিন্ন হয়ে দূরে পড়ে আসছে, তখন আমি মানে আমার যে কনফিডেন্স, আমার যে একটা সবকিছু হারিয়ে ফেললাম। মানে আমার একটা মানে আমি কোথায় আছে, আমি কিছু বুঝতে পারতেছি না, পাটা বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন আমি দাঁড়াবো কিভাবে। তো জাস্ট সঙ্গে সঙ্গে ডিসাইড করলাম যা পা চলে গেছে, আমি তখন দাঁড়ানোর চেষ্টা না করে শুয়ে পড়ে থাকলাম। তো এই মুহূর্তে তখন সাংবাদিকরা আসলো, এসে আমাকে ভিডিও করতেছে, কি ব্যাপার, তোমাকে কে মারছে, কে মারলো তোমাকে। আমি বললাম আমাকে তো তুহিন আমাকে তো কোপ দিছে কিবরিয়া চাপাতি দিয়ে, কৌশিক গুলি করছে। তো এটা বলতেই তখন ওসি আলমগীর এবং পুলিশ দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে যে গুলি করলো, আমাকে যে পাটা কাটলো, ওসি আলমগীর এবং তার যে এক ভ্যান পুলিশ এই বাংলা ডিপার্টমেন্ট শহীদুল্লাহ কলা ভবনের যে বাংলা ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছে। জাস্ট আমার থেকে প্রায় কত 20-10 হাত দূরে আমাকে যেখান থেকে নির্যাতন বা আমাকে মারতেছে দাঁড়িয়ে আছে। তখন ওসি আলমগীর দেখতেছে আমি সবার নাম বলে দিচ্ছি সাংবাদিক কাছে, তখন দ্রুত আমাকে উঠিয়ে নিয়ে চলে গেল। তা আমাকে যে উঠিয়ে নিয়ে গেলো, চলো আমার একটা পা নেই, আমাকে গুলি করছে, আমাকে ওখানে যে একটা তো অ্যাম্বুলেন্স ডাকা দরকার, তারা কি করলো, পুলিশের গাড়িতেই আমাকে তুললো। প্রশাসনের সাথে পরিকল্পিত, প্রশাসন জানতো যে আমাকে অ্যাটাক করবে, এই জন্য তো আমাকে রেখে দিয়ে গেছে, আমাকে অ্যারেস্ট না করে। ওসি আলমগীর এটার সাথে 100% এই পরিকল্পনার সাথে জড়িত।